হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুসলভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রার গণিতের প্রথম স্কুলের প্রথম মডেলের প্রশ্ন উত্তর করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথমে আছে 1 নম্বরের শর্ট প্রশ্ন। আচ্ছা, তো সবার আগে বলে রাখি যে 1 নম্বরের শর্ট প্রশ্নগুলো তোমরা ছোট করে উত্তর লিখতে পারো, কিন্তু ছোট করে লিখলে উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যেহেতু বিষয়টি অঙ্ক, তাই তোমাদের অঙ্কগুলোকে সলভ করে রাখাই ভালো হবে। তাহলে চলো প্রথম প্রশ্ন পড়ি যে 1 ও 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। 1 আর 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আচ্ছা, 1 ও 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, যে প্রথমে এই সংখ্যা দুটোকে যোগ করে নিতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। প্রথমে তোমরা এটাকে যোগ করবে, যোগ করার পর এটাকে লসাগু করা হয়ে গেল, লসাগু করার পরে 2 দিয়ে ভাগ করবে, 9/8 উত্তর হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটা মূলদ সংখ্যা হবে তা নির্ণয় করো। √11 পাই না √4 না √13। তাহলে মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি না, মূলদ সংখ্যা হলো যেই সংখ্যা ভগ্নাংশ আকারে আসে তাকে আমরা বলি মূলদ সংখ্যা। তাহলে প্রদত্ত সংখ্যার মধ্যে যে √4 আছে সেটা একমাত্র ভগ্নাংশের সেটাই হচ্ছে একমাত্র ভগ্নাংশের হর, অর্থাৎ √4 হচ্ছে √2 × 2। আমরা এটার নিচে 2/1 লিখতে পারি। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন কি বলেছে, যে কোন সংখ্যাটিকে হাড্ডির রামানুজন সংখ্যা বলা হয়। তাহলে কোন সংখ্যাটিকে বলা হয়? 1729 সংখ্যাটি হলো হাড্ডির রামানুজন সংখ্যা। তারপরে সমাধান করতে হবে কি, 5 ব্র্যাকেট হচ্ছে x + 3 হচ্ছে 50। তাহলে সবার প্রথমে কি না, প্রথমে সলিউশনে দেখবে, প্রথমে সমাধান করবে যে 5 x এর ব্র্যাকেটের মধ্যে 3 নেবে, সমান হচ্ছে 15। 5-এর সাথে x এর একবার গুণ, 5-এর সাথে 3-এর সাথে একবার গুণ, সমান হবে 15। তাহলে 15টা এপাশে প্লাসটা এপাশে প্লাস সমানের এপাশে যদি চলে আসে তাহলে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে কী হবে, 15 আর 15 কেটে গিয়ে 0 হবে। আবার 5x = 0, তাহলে x = 0/5। তাহলে x = কত হচ্ছে 0। তাহলে x এর মান কত? নির্ণয় x এর মান হলো 0। শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে প্রশ্ন, x কোণের সম্পূরক কোণ কত? x কোণের সম্পূরক কোণ হলো 180 - x ডিগ্রি। 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হলো 180 - 47 133। যদি x ডিগ্রি কোণের পুরো কোণ 4x ডিগ্রি হয় তবে x এর মান কত? তাহলে আমরা জানি দুটো পুরো কোণের যোগফল কত? দুটো পুরো কোণের যোগফল হলো 90 ডিগ্রি। তাহলে x + 4x হচ্ছে 90 ডিগ্রি। তাহলে x + 4x করলে কত হচ্ছে? 5x = 90। তাহলে x = 90/5। তাহলে 5 দিয়ে কাটলে 5 × 18 = 90। তাহলে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 18। তারপরে প্রশ্ন, যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 হয়, তার দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে প্রস্থ কত? তাহলে আমরা প্রস্থ ধরে নিতে পারি। তাহলে আমরা ধরি প্রস্থ = x সেমি। তাহলে আমরা পরিসীমা কত জানি? আমরা পরিসীমা জানি যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 4 আর প্রস্থ হচ্ছে কত? x। তাহলে সমান হচ্ছে কত? যেটা হচ্ছে পরিসীমা কত বলে দিয়েছে? 14। তাহলে 4 × 8 + 2x = 14। 8টায় পাশে গেলে হয়ে যাবে 6। তাহলে 2x = 6, x = 6/2 সমান হচ্ছে 3 সেমি। তাহলে প্রস্থ হচ্ছে কত? 3 সেমি। তারপরে প্রশ্ন কি বলেছে? তারপরে প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেগুলোর মান 2 নম্বর করে। 1/2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে প্রথমে মূলদ সংখ্যা বার করার নিয়ম আমরা জেনে নিই। তাহলে মূলদ সংখ্যা বার করার নিয়মের মধ্যে কি পড়ছে, যে প্রথমে এক কাজ করবে, এই নিচের এটার 1/1 এই নিচের হরগুলোকে কী করবে, তোমরা লসাগু করবে। তাহলে লসাগু করলে কী হবে, লসাগু করার পর এটা 2 1 2 বেরোবে। এটা লসাগু কত বেরোবে না 2 বেরোবে। তাহলে আমরা জানি যে যতগুলো মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে তার সাথে সবসময় n যোগ করতে হয়, অর্থাৎ যতগুলো সংখ্যা কটা বলেছে এখানে 4টি মূলদ সংখ্যা বলে দিয়েছে। তাহলে সেটা হবে n + 1 মানে সমান 4 যোগ 1 মানে 5টা। এবার এদের লসাগু কত বেরিয়েছে 2, তাহলে হলো কত? 5 × 2 = 10। আচ্ছা, এইবার এইখানকার হরগুলো 1/2 আর 1/1 এর কী করতে হবে, আমাদের হরগুলোকে সব সমান করতে হবে। তাহলে আমাদের হরগুলোকে সমান করতে হলে কী করতে হবে, যে একে উপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে, একে উপর নিচে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10/10 = 5/10। তাহলে 10/10 আর 5/10-এর মধ্যে 1 ও 2 এর মধ্যে তাহলে মূলদ সংখ্যা কটা বেরোবে না 6/10 7/10 8/10 আর 9/10। তাহলে 4টি মূলদ সংখ্যা আমাদের বেরিয়ে গেল। তারপরের অঙ্ক, যদি x - 1/x = 4 হয় তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে x - 1/x = হচ্ছে 4। তাহলে এবার
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের আমরা সূত্র কি জানি, তাহলে এটাকে ধরে নিই এ আর এটাকে ধরে নিই বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ছে। দেখো আমি পাশে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলাতে বলবো, যেহেতু এখানে মাইনাস দিয়ে রয়েছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটাই ফেলবো। তাহলে এখানে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে 4, এটার মান কত 4 এক্স স্কোয়ার প্লাস 2 16 প্লাস 2, তাহলে হচ্ছে কত 18। তাহলে এদের উত্তর হচ্ছে কত 18। তারপরে প্রশ্ন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু -2 হলে এক্সের পাওয়ার 100 প্লাস 1 বাই এক্সের পাওয়ার 101 এর মান নির্ণয় করো। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা কি করবো না এক্সের মান বার করে নেবো। প্রথমে এটা লসও করবে, লসও করার পর এখানে আসবে, এখানে এরকম ফ্র্যাকশনে আসবে, তারপর এক্সটাকে এই পাশে গুণ করে নেবে। তাহলে গুণ করে নেওয়ার পর এখানে কি হয়ে যাবে না এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে যে এক ধরে নিচ্ছি একের সাথে 2x গুণ করলে 2x, তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সূত্র কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এক্সের মান মাইনাস হলে এক্সের এখানে মান বসিয়ে দেবো -1, তাহলে -1-এর পাওয়ার যদি এখানে 100 হয় তাহলে এটা হবে +1, আর এটা হচ্ছে কত 1 বাই -1-এর পাওয়ার 101, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে প্রশ্ন কি বলেছে যে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 হলে 27x³ প্লাস 1/8x³ এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে এই অঙ্কটা আচ্ছা তাহলে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা সবার প্রথমে তোমরা একটা কাজ করবে, সবার প্রথমে তোমরা এই জিনিসটাকে প্রথমে কিউবের সূত্রে নিয়ে আসবে। তাহলে 27x³ প্লাস 1/8x³ করলে কি হবে 3x³ প্লাস 1/2x³ হবে। তাহলে এই দুটো যখন চলে আসবে তখন এখানে দেখো 3xটা আগে রয়েছে এবং 2xটা পরে রয়েছে 1/x এর নিচে, কিন্তু এখানে 2x প্লাস 1/3xটা যখন রয়েছে তখন 2x আগে আছে আর 1/3x পরে আছে। তাহলে আমরা এটাকে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে আমাদেরকে সাজাতে গেলে প্রথমে কি করতে হবে যে 2/3x কমন নিতে হবে। 2/3x কমন নিলে তাহলে কি হবে যে যদি আমরা 2/3কে যদি 3x এর সাথে গুণ করি, 3x এর সাথে গুণ করলে তাহলে দেখো আগের জায়গায় 2x চলে আসছে, আবার 2/3কে যদি 1/2x এর সাথে গুণ করি 1/3x চলে আসছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে তোমরা পাশে দিয়ে লিখে দেবে 2/3 কমন নিয়ে পাই দিয়ে সমান 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 4। এবার এই 2/3টা এই পাশে ভাগাকারে আছে, এই পাশে আসলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 3/2 হবে। তাহলে 2 দিয়ে 4 কাটলে কত হচ্ছে তাহলে 2, তাহলে 3 দুগুণে 6। এটা বেরোনোর পর তারপর যখন a কিউব প্লাস b কিউবে যখন এটা ফর্মুলায় চলে আসবে তাহলে তোমরা করবে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b। তাহলে কি আছে, তাহলে এখানে a ইন্টু b এর মধ্যে x আর x কেটে যাবে, নিচে থাকবে 2 আর উপরে হচ্ছে 3 3 9, আর এই 3 প্লাস 1/2x এর মান কত 6। তাহলে এখানে 3 প্লাস 2x এর মান কি লিখবো 6, আর এখানে 6 এর কিউব, তাহলে 6 এর কিউব করলে হচ্ছে 216 মাইনাস তাহলে হচ্ছে 9 দিয়ে এই 6কে 9 দিয়ে তাহলে এখানে এখনো রয়ে গেছে 2, তাহলে 2 দিয়ে 6কে কাটলে কত হচ্ছে 3, তাহলে 3 9 27, তাহলে 216 মাইনাস 27 সমান কত সমান হচ্ছে 189। তারপরে প্রশ্ন, 225 বর্গমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার মাঠ ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বাহু গুণ বাহু। তাহলে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 225, তাহলে সেই বাহু থেকে একটি বাহু দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হবে, সেই ক্ষেত্রফলটা রুট করতে হবে। তাহলে √225 মানে হচ্ছে রুটের মধ্যে কত 15 গুণ 15, তাহলে 15 মিটার। এখন আমাদের বলেছে দৈর্ঘ্য বেড়া ঘিরতে কতটা দৈর্ঘ্যের প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে বর্গাকারের মাঠের পরিসীমা বার করে নেব, 4 গুণ 15 মানে হচ্ছে 60 মিটার, এবং তাহলে 60 মিটার, তাহলে বেরিয়ে গেল কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন, তাহলে 60 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। আচ্ছা তারপর অঙ্কটা কি বলেছে, এখানে একটা চিত্র দিয়েছে, তোমরা এখানে ভালো করে দেখো। চিত্রটার মধ্যে দিয়েছে যে একটা সরলরেখা দিয়েছে, সরলরেখার মধ্যে তিনটে ভাগ করেছে, তিনটে কোণে এসছে, একটা হচ্ছে 3x², একটা হচ্ছে 80 ডিগ্রি, আর একটা হচ্ছে x ডিগ্রি। আচ্ছা আমরা একটা সরলরেখার পুরো কোণের মান কত, একটা সরল কোণের মান হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে এই সরল কোণকে তিনটে ভাগে ভাঙিয়েছে, তাহলে তিনটে কোণের যোগফল সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে x, একটা হচ্ছে 3x, তাহলে x আর 3x যোগ করলে হচ্ছে 4x, আর 80টা দাগের সমান ওপাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 4x ডিগ্রি সমান কত হচ্ছে না 100, তাহলে x সমান কত হবে না 25, তাহলে x এর মান হচ্ছে 25। আচ্ছা তারপরের প্রশ্ন, যে উৎপাদকে বিশ্লেষণ করো, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³ এটা উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদেরকে প্রথমে বীজগাণিতিক সূত্র ভালো করে করতে হবে, তাহলে তোমরা করতে পারবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা সোজা মনে হবে। আচ্ছা প্রথমে এক কাজ করি আমরা, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 27x³ প্লাস এক্সের কিউব, এই যে 28xটা দেখতে পাচ্ছ এটাকে আমি ভেঙে নিয়েছি 27x³ প্লাস এক্সের কিউবে, এই দুটোকে যোগ করলে আবার 28x³ চলে আসে। এখন এটাকে প্রথমে কিসের সূত্রে ফেলেছি না a প্লাস b তার হোল কিউবের সূত্রে ফেলেছি। এখানে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে কি না 3x, ঠিক আছে। তাহলে a³ প্লাস 3a² প্লাস b প্লাস 3 ইন্টু a প্লাস ইন্টু b² প্লাস 3b³ প্লাস এই যে আগের এক্সের কিউবটা পড়ে রয়েছে সেটা রেখে দিলাম। তাহলে কি হলো না a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা ফেলে দিলাম।
প্লাস হচ্ছে এক্সের কিউব। তাহলে এবার এখান থেকে কী হবে না এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ফর্মুলা কী আছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্রের ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কি? এ হচ্ছে 1 প্লাস 3x আর বি হচ্ছে এক্সের কিউব। তাহলে এ এই যে পুরোটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, এটাকে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পর 1 প্লাস 4x ব্র্যাকেটের মধ্যে 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এটা উত্তর বেরোবে। তোমরা সূত্রগুলো ভালো করে দেখবে, সূত্রগুলো ভালো করে জানবে, তাহলেই তোমাদের কাছে বিষয়টা সোজা মনে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে যে 16a কিউব মাইনাস 54 ইন্টু কী বলেছে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এটা করতে গেলে কী করতে হবে? সবার প্রথমে আমরা কী করব? সবার প্রথমে আমরা 2 কমন নিয়ে নেব। তাহলে সবার প্রথমে আমরা 2 কমন নিয়ে নিলে কী হবে যে 8a কিউব আর 27 ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব। এখন 8a কিউব মানে কি? আমরা 8a কিউবকে লিখতে পারি 2a কিউব। তাহলে এটা লিখলাম, এটা লেখার পরে মাইনাস 3 ইন্টু এ, এই 27টাকে কী করলাম এই কিউবের ভেতরে অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলে 3 হয়ে গেল মাইনাস 3b হয়ে গেল। তাহলে 3টাকে যদি আমি আবার বাইরে বার করি তখন আবার 27 হয়ে যাবে। তাহলে 27-এর কিউব 27কে কত করে দিলাম? 3-এর কিউবের মতন করে দিলাম। তাহলে এখান থেকে কী হয়ে গেল? এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এবার আমরা ফেলবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস এ প্রথমে হচ্ছে কি? প্রথমে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা করলাম। এটা করার পর এটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর কী আসবে? ক্যালকুলেশন করার পর এখানে 6 মাইনাস এ ইন্টু 10 এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস 9 বি স্কোয়ার, এটা আসবে। আচ্ছা, তারপরের অঙ্ক কী বলেছে যে এক্সের কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ব্র্যাকেটের মধ্যে xy ইন্টু। তাহলে এটাকে সবার প্রথমে কী করবে না সবার প্রথমে আমি এই 9y কিউব যেটা রয়েছে সেটাকে আমি ভেঙে নিলাম যে y কিউব আর 8y কিউব। তাহলে y কিউব আর 8y কিউব যোগ করলে কত হচ্ছে? 9y কিউব। ঠিক আছে, ভেঙে নেওয়ার পরে তারপরে আমি কিসের সূত্রে ফেলে দিলাম? তারপরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কিসের সূত্র? এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় পড়ছে। তাহলে সেই ফর্মুলাটাই ফেলে দিলাম। সেই ফেলে দিলেও সবার লাস্ট এটা ফেলে দেওয়ার পরে তাহলে সবার লাস্টে কী পড়ে রয়েছে? সবার লাস্টে 2y কিউব পড়ে রয়েছে। এখন তাহলে এইটা তো হয়ে গেল এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 2y তার হোল কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউব, এখানে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই ফর্মুলাটা ফেলে দিলাম। তাহলে এ কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এটাকে গুণ করবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস 2y, তাহলে এটার আবার সূত্র করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, আর এটাকে গুণ করলে হচ্ছে 2xy আর মাইনাস 2x স্কোয়ার। তাহলে এখানকার সূত্রে 2xy আর এখানকার যখন গুণ করেছি তাহলে 2xy কেটে গেল, আর এখানে হচ্ছে 4y স্কোয়ার যখন রয়েছে 2y স্কোয়ার, সেটা কী হয়ে যাবে না 4y স্কোয়ার হয়ে যাবে। তারপর এক্স মাইনাস 3y আর এক্স মাইনাস 3y ওয়াইয়ের সঙ্গে 2y যোগ করলে হচ্ছে 3y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে এটাকে যোগ বিয়োগ করবে। যোগ বিয়োগ করার পর আমাদের শেষ লাইন কী বেরোবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাই হবে উত্তর। আচ্ছা না, দাঁড়াও, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 3y। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে যে 4 দাগেরটা, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলা তালিকা দেওয়া হয়েছে। এই তথ্যচিত্র থেকে একটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান বার করতে বলেছে। এখানে এই ছকটা দেওয়া আছে। খেলা কি? ফুটবল, ক্রিকেট, হকি। এবার ছাত্র সংখ্যা দিয়েছে, ফুটবল কতজন খেলে, ক্রিকেট কতজন খেলে এবং হকি কতজন খেলে। ঠিক আছে, তাহলে আমরা সেই অঙ্কটা কী করবো? তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা করবো যে সবার প্রথমে এই যে ছাত্র সংখ্যা টোটাল কতজন রয়েছে? যে 25, 15 আর 10। তাহলে 25, 15 আর 10 যোগ করলে কত হচ্ছে? 50 জন। তাহলে 25, 15, 10 যোগ করলে হচ্ছে 50 জন। তাহলে মোট ছাত্রের মধ্যে ভগ্নাংশ করলে কত হবে? 50 জনের মধ্যে 25 জন খেলে ফুটবল, 50 জনের মধ্যে 15 জন খেলে ক্রিকেট, 50 জনের মধ্যে 10 জন খেলে হকি। এবার কেন্দ্রীয় কোণের মান যখন বার করবো তখন কেন্দ্রীয় কোণের মধ্যে কী হবে? আমরা একটা বৃত্তের আমরা কোণের মান কত জানি? আমরা একটা বৃত্তের কোণের মান জানি হচ্ছে কত? 360 ডিগ্রি। আমরা একটা বৃত্তের কোণের মান জানি কত? 360 ডিগ্রি। এইবার এই 360 ডিগ্রি হচ্ছে 180। তাহলে এটা কাটাকাটি 360-এর সাথে। এবার 360-এর সাথে যেহেতু আমাদেরকে কেন্দ্রীয় কোণের মধ্যে বার করতে হবে, তাহলে 360 ইন্টু 25/50, আবার 360 ইন্টু 15/50, 360 ইন্টু 10/50। তাহলে এটা তোমরা কাটাকাটি করলে দেখতে পাবে যে ফুটবল খেলার হবে 180 ডিগ্রি, ক্রিকেট খেলার হবে 108 ডিগ্রি এবং হকি খেলার হবে 72 ডিগ্রি। এবার এইটাকে যদি আমরা কেন্দ্রীয় কোণের মানের মধ্যে কী করবে তোমরা? সবার প্রথমে কী করবে না, সবার প্রথমে একটা চাঁদা নেবে। চাঁদা নেওয়ার পর
আর একটা কম্পাস নেবে। তো সবার প্রথমে একটা বৃত্ত আঁকবে, বৃত্ত আঁকার পর প্রথমে একটা সরলরেখা টেনে নেবে, যে 180 ডিগ্রি যেটা বেরিয়েছে, তোমাদের 180 ডিগ্রি যেটা বেরিয়েছে সেটা টেনে নেবে। তাহলে 180 ডিগ্রি হয়ে গেল। তারপর চাঁদার সাহায্যে তুমি কী করবে না, চাঁদার সাহায্যে প্রথমে যে কোনো একটা মাপ কেটে নেবে, যে কোনো একটা তোমার যেটা সুবিধা মনে হয়, যে তুমি 108 ডিগ্রি কাটবে না 72 ডিগ্রি, যেটা কেটে নেবে, যেদিক থেকে মনে হবে সেটা কেটে নেবে। কাটার পরে দেখতে পাবে যে এক্সট্রা একটা যেটা পড়ে থাকবে সেটা হয় যদি 72 রাখো তাহলে 108 ডিগ্রি পড়ে থাকবে, যদি 108 ডিগ্রি রাখো তাহলে দেখবে 72 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 360 ডিগ্রি পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এবার তারপরে প্রশ্ন কী আছে, যে অথবা দিয়ে যে মডেল প্রকাশ করেছি, যে মডেল প্রকাশ করেছো তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণে কেনার খরচের একটি তালিকা রয়েছে, তালিকা করা হলো। এই তালিকাটা বলে দিয়েছে। এখানে উপকরণ কী কী বলেছে, ব্রাশ হচ্ছে 9, রং হচ্ছে 25, মাটি হচ্ছে 6, পিচবোর্ড হচ্ছে 12, কাঁচি হচ্ছে 8। এবার একইভাবেই সেই একই অঙ্ক প্রথমে কী করব, ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড আর হচ্ছে রং, মাটি, পিচবোর্ড আর হচ্ছে কী বলেছে, আর হচ্ছে কাঁচি কী বলেছে। এবার কী করবো না, এগুলোকে যোগ করবো, সমস্ত কিছু যোগ করলে কত হচ্ছে 60 হচ্ছে। এবার তাহলে 60 হলে তাহলে মোট ভগ্নাংশ কত হচ্ছে, 60-এর মধ্যে ব্রাশ হচ্ছে 9, 60-এর মধ্যে 25 হচ্ছে রং, 60-এর মধ্যে 6 হচ্ছে মাটি, 60-এর মধ্যে 12 হচ্ছে পিচবোর্ড, 60-এর মধ্যে 8 হচ্ছে কাঁচি। তারপরে কী করবো না, তারপরে এবার কেন্দ্রীয় কোণের মান বার করবো। এবার কেন্দ্রীয় কোণ করতে আমরা তো বৃত্তের কেন্দ্রীয় কোণ জানি 360 ডিগ্রি। এবার 360-এর সাথে আমি প্রত্যেকে কাটাকাটি করবো, 0 কেটে দিলাম, 6 দিয়ে কাটলে হচ্ছে 6, আবার 0 কাটলাম 6 দিয়ে, 6 36, তাহলে হচ্ছে 6 25 হচ্ছে 150, তারপর আবার 0 দিয়ে এখানে 0 কাটলাম, 6 সব 0 দিয়ে 6 দিয়ে কাটলে 6 হবে, এবার 6 দিয়ে গুণ হবে, 6 36, 360 হবে, এই 6 হচ্ছে 36, 6 হবে 36, তারপর হচ্ছে 6 12 কত হচ্ছে 72, সরি আসলে এটা ডিগ্রি ছিল, ডিগ্রিটা সাইডে ছিল, তো এবার আমি ভাবলাম ওটা 360 লেখা আছে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে প্রথমটা 54 ডিগ্রি, তারপরটা 150 ডিগ্রি, তারপরটা 36 ডিগ্রি, তারপরটা 72 ডিগ্রি হবে, এবং সবার লাস্টেরটা এই 8/60 করলে 60 করে কাটাকাটি করলে হবে 48 ডিগ্রি। তারপর এবার এইটা করার পর তারপর কী হবে না, তোমরা প্রথমে একটা বৃত্ত করবে, বৃত্ত করার পরে চাঁদা বসিয়ে সব আস্তে আস্তে চাঁদার সাহায্যে একটা করে ডিগ্রি সব কেটে নেবে, যে কত ডিগ্রি, একটা 150 ডিগ্রি, একটা 54 ডিগ্রি, একটা 48 ডিগ্রি, একটা 72 ডিগ্রি, তাহলে যে লাস্টে যেটা পড়ে থাকবে সেটা অটোমেটিক যেটা দরকার হবে সেটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার তারপরে প্রশ্ন কী বলেছে, একটি রম্বসের এ ও বি সি অঙ্কন করা হলো, যা কোণ এ ও বি = 60 ডিগ্রি এবং এ ও হচ্ছে 5 সেমি। তাহলে 5 সেমি দিয়ে সবার প্রথমে একটা দাগ টানার পর এবার সবার প্রথমে কী করবা, একটা সরলরেখা আঁকবো, সরলরেখার পর এটার উপর একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ এঁকে এইখানে বসিয়ে, বৃত্তচাপটা যেখানে সরলরেখাকে ছেদ করবে সেইখানে বসিয়ে এটাকে কেটে নেবা, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। প্রথমে একটা সরলরেখা টানবা, এবার 5 সেমির মাপ নিয়ে এই জায়গাটায় বসিয়ে, এই পজিশনে এই জায়গাটায় বসিয়ে কী করবা, এখানে একটা বৃত্তচাপ কাটবা, এখানে একটা বৃত্তচাপ কাটবা, বৃত্তচাপ কাটা হয়ে গেলে তারপরে সরলরেখার এখানে বসিয়ে এখানে একটা কাটবা, আবার এই জায়গাটা যেখানে কেটেছো এখানে বসিয়ে এখানে একটা কাটবা, তারপর সমস্ত সরলরেখাগুলোকে যোগ করে দেবা। ঠিক আছে, তারপরে কি বলেছে, 8 সেমি ও 6 সেমি যুক্ত কর্ণের রম্বস আঁকতে হবে। তাহলে রম্বস আঁকতে গেলে আমাদের কী করতে হবে, যে 6 সেমি প্রথমে টানবো, 8 সেমি টানবো। এবার সবার প্রথমে কী করবো, সবার প্রথমে 8 সেমির বাহুদৈর্ঘ্যটাকে আমরা ভাগ করে নেবো, কত 4 সেমি, যেহেতু কর্ণ আঁকতে হবে, তাহলে কর্ণ আঁকার জন্য কর্ণযুক্ত রম্বস বলেছে। তাহলে সবার প্রথমে কী করবো, 6 সেমির একটা দাগ টানবো, 6 সেমি অবধি নিয়ে প্রথমে 6 সেমিকে আমরা কী করবো, সবার প্রথমে সমদ্বিখণ্ডিত করে নেবো, উভয় দিকে সমদ্বিখণ্ডিত করে মিডলে কী করবো, আগে যোগ করে নেবো, যোগ করার পরে এইবার 4 সেমির মাপ নেবো, 4 সেমির মাপ নিয়ে এখানে কাটবো একবার, আবার 4 সেমির মাপ নিয়ে এখানে একবার কাটবো, 4 সেমির মাপ নিয়ে এখানে একবার কাটবো, আবার 4 সেমির মাপ নিয়ে এখানে একবার কাটবো। এইবার আমরা এগুলোকে যুক্ত করে দেবো, যুক্ত করে দিলে আমাদের রম্বস তৈরি হয়ে যাবে, যে এ বি সি হলো একটি কি না রম্বস।